রাত তখন 1:30। ছুটে চলেছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনের সব যাত্রীরা গভীর ঘুমে। হঠাৎ এক বিকট শব্দ। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যে একের পর এক কোচ দুমড়ে মুচড়ে যায়। অন্ধকার রাত ভরে ওঠে মানুষের আর্তনাদ, কান্না আর সাহায্যের আকুতিতে। কি এমন ঘটেছিল সেই রাতে? কিভাবে ঘটেছিল এই বিভীষিকা? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। স্বাগত জানাই আরও একবার আমাদের সাইফি চ্যানেলটিতে। যারা আমাদের পাশে আছে তারা আমাদের পাশে থাকুন। আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা যোগায়। যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুনতে পাবেন এই ধরনের অনেক অজানা তথ্য। Train number 12321 Howrah Mumbai Mail from Howrah via Mughal Sarai, Mirzapur, Chowki, Manikpur to Chhatrapati Shivaji Terminus. 28 মে 2010। রাত তখন প্রায় নিস্তব্ধ। হাওড়া স্টেশন ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছুটে চলেছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনের অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে। কেউ নতুন চাকরিতে যোগ দিতে যাচ্ছেন, কেউ বহুদিন পর পরিবারের কাছে ফিরছেন, আবার কেউ বুক ভরা স্বপ্ন নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন। কিন্তু কেউই জানতেন না কয়েক মুহূর্তের মধ্যেই সেই স্বপ্নগুলো চিরতরে থেমে যাবে। পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি ও সারডিহা স্টেশনের মাঝামাঝি পৌঁছতেই ঘটে যায় এক ভয়াবহ বিপর্যয়। ক্ষতিগ্রস্ত রেল লাইনে উঠে পড়তেই ট্রেনের একাধিক কোচ লাইন ছুটে গিয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে প্রবল গতিতে ছুটে আসছিল একটি মালগাড়ি। চোখের পলকে ঘটে যায় সেই মর্মান্তিক সংঘর্ষ। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যে একের পর এক কোচ দুমড়ে মুচড়ে যায়। অন্ধকার রাত ভরে ওঠে মানুষের আর্তনাদ, কান্না আর সাহায্যের আকুতিতে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উদ্ধার অভিযান। স্থানীয় বাসিন্দারা সবার আগে ছুটে আসেন। তাঁদের সঙ্গে যোগ দেন রেলকর্মী, পুলিশ, দমকল, চিকিৎসক এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা ধ্বংসস্তূপ কেটে ভাঙা কোচের ভিতরে আটকে থাকা মানুষদের বের করে আনতে নিরলস চেষ্টা চালান। সরকারিভাবে উদ্ধারকারী দলের মাধ্যমে ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আকাশপথে উদ্ধার কাজ পরিচালিত হয়। পাশাপাশি পাঠানো হয় একটি বিশেষ মেডিকেল ট্রেন, যাতে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসার ব্যবস্থা করা যায়। এই বিভীষিকাময় দুর্ঘটনার মধ্যে একটি ঘটনা আজও অনেককে বিস্মিত করে। দুটি ট্রেনের মাঝখানে আটকে পড়েও একজন ব্যক্তি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। কিন্তু সেই সৌভাগ্য সবার কপালে ছিল না। এই দুর্ঘটনায় প্রাণ হারান ১৪৮ জন। আহত হন ২০০রও বেশি মানুষ। ভারতের ইতিহাসে এটি অন্যতম মর্মান্তিক রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরবর্তীকালে সরকারি তদন্তে রেল লাইন নাশকতার অভিযোগ উঠে আসে। তদন্তের দায়িত্ব পায় পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের সিআইডি। তদন্ত চলাকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির শাখা সিধু কানু গণ মিলিশিয়ার সদস্য সমীর মাহাতোকে গ্রেপ্তার করা হয়। এর আগেই মূল অভিযুক্ত খগেন মাহাতোকেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তদন্ত, মামলা কিংবা গ্রেপ্তার এসবের কোনোটাই ফিরিয়ে আনতে পারেনি সেই রাতের হারিয়ে যাওয়া জীবনগুলো। কারো বাবা আর বাড়ি ফেরেননি, কারো মা অপেক্ষা করেও সন্তানের মুখ আর দেখতে পাননি। কোনো শিশুর মাথা থেকে চিরদিনের জন্য সরে গিয়েছিল
বাবা মায়ের স্নেহের ছায়া। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা তাই শুধু একটি রেল দুর্ঘটনার ইতিহাস নয়, এটি অসংখ্য অসমাপ্ত স্বপ্ন, ভেঙে যাওয়া পরিবার আর অপূরণীয় ক্ষতির এক নীরব সাক্ষী। আজও প্রতি বছর 28 মে ফিরে এলে সেই বিভীষিকাময় রাতের স্মৃতি নতুন করে মনে করিয়ে দেয়, নিরাপদ যাত্রা শুধু একটি প্রয়োজন নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।